মামুনুল হকের সাথে হককে গালিব করার কাফেলায় তোমাদের সকলকে আহ্বান জানাতেই আমার এখনকার বসা। এহে আমার তালেবানে ইলমে নবুওয়াত, এহে হকের সৈনিকেরা, মামুনুল হক হক নিয়ে সামনে এগিয়ে গেলে তোমরা মামুনুল হক হক প্রতিষ্ঠার সেনাপতি হিসাবে সামনে বাড়লে তোমরা কি তার পেছনে যোগ্য সেনাপতির পেছনে যোগ্য সৈনিক হয়ে কাফন পরে বাংলার মাটি ইসলাম মুক্ত করতে, কাদিয়ানি মুক্ত করতে, ফ্যাসিবাদ মুক্ত করতে লড়াইয়ের ময়দানে ঝাঁপায় পড়তে রাজি আছো তো ইনশাআল্লাহ? হক চিনাইলেই হবে না, হকের উপরে ইস্তেকামাত শিখাও। হকের উপরে ইস্তেকামাত, এটা হকের দ্বিতীয় নাম্বার হক, যে হকের উপরে ইস্তেকামাত লাগবে। হকের উপরে ইস্তেকামাত যেটা, এইটা তাকওয়াল্লাহ বিহীন হকের উপরে কেউ ইস্তেকামাতের সাথে দাঁড়িয়ে থাকতে পারবে না। বাতিলের কাছে মাথা নত করবে তারা যারা তাকওয়া বিহীন পথ চলবে। তারা হক চিনবে কিন্তু তাকওয়ার অভাবে হকের উপরে তারা অটল থাকতে পারবে না। এ কারণে নবী রাসূলদেরকে হকের ঝান্ডা দিয়ে বাতিলের মুখোমুখি পেরেশান ও মুসিবতের কণ্টকাকীর্ণ পথ আল্লাহ পাক পয়গম্বরদেরকে চালায় হকের পথে চলতে। কষ্ট, ক্লেশ, কুরবানি কেমনে রাখতে হয় আর হকের উপরে ইস্তেকামাত কিভাবে থাকতে হয়, এটার তালিমও পয়গম্বরদের শাহাদাত, পয়গম্বরদের কুরবানি, পয়গম্বরদের রক্ত ঝরায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর হকপন্থী মানবদেরকে তালিম প্রদান করেছেন। পাশাপাশি পৃথিবীর সকল পয়গম্বরদেরকে আসমানি হক ইলম আল্লাহ পাকের পক্ষ থেকে ওইসে ইলম আল্লাহ পাক প্রদানের মাধ্যমে জমিনবাসীকে হক এবং বাতিল সুস্পষ্ট চিনায়া দেওয়ার মেহনত জমিনে করাইছেন। সরওয়ারে দু আলম নবী এই মেহনতের শেষ এবং সর্বশেষ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী হয়ে দুনিয়াতে আগমন করেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 570 খ্রিস্টাব্দে যখন সারা দুনিয়াতে বাতিল ছেয়ে গিয়েছিল, সারা দুনিয়াটা বাতিলের বুতপুরস্তির আড্ডাখানায় পরিণত হয়েছিল, ওই সময় হকের ঝান্ডা নিয়ে আমার নবী সরওয়ারে দু আলম হকের দাওয়াত নিয়ে পৃথিবীর মাটিতে আগমন করেছিলেন এবং জাতিকে হক চিনাইছিলেন। হক চিনাইতে চিনাইতেই আহলে হকদের 1.25 লক্ষ সাহাবীর একটি জামাত সরওয়ারে দু আলম নবী হক চিনায়ে হকের উপরে চলনেওয়ালা, আল্লাহ পাকের পছন্দনীয়, আল্লাহ পাকের কাছে পাশ করা একটা জামাত, যাদের ইমতিহান হক যারা শিখেছে আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে, আর যারা পরীক্ষা দিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হিসেবে আল্লাহর কাছে, এবং আল্লাহ পাক তাদের হাক্কানিয়তের পরীক্ষা গ্রহণ করে আল্লাহ পাক তাদেরকে সনদ দিয়েছিলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আবু বকর থেকে শুরু করে ওয়াহশী পর্যন্ত 1.25 লক্ষ সাহাবী, এরা সবাই হক মুমিন হিসেবে, সত্যিকারের মুমিন হিসেবে, হকের উপরে অটল সৈনিক হিসেবে আল্লাহর কাছে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিল। সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিলেন আহলে হকের দাওয়াত নিয়ে সাহাবায়ে কেরাম। সারা পৃথিবীতে এক সময় হকের ঝান্ডা উড্ডীন হয়েছিল। এই হক যেখানে প্রতিষ্ঠা পেয়েছে, সমাজের মানুষ হকের আলো পেয়েছে, শান্তি পেয়েছে, পরকালে জান্নাতের পথ